ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর দেখতে পাচ্ছ আমরা এখন হায়দ্রাবাদে আছি। আর আজকে আমার আরও একটা দিন আমরা যাচ্ছি কাজে অটোতে। আর তোমার কাজে যদি একটা মন্দির খুব সুন্দর, তাই জন্য তোমাদের দেখার জন্য অটো থেকে আমি ভিডিওটা করলাম। আর আজকে আমরা যে রাস্তায় যাই সেটার থেকে একটু অন্য রাস্তায় যাচ্ছে, কেননা যে রাস্তায় আমরা আগের দিন গেছিলাম প্রচণ্ড জ্যাম ছিল তাই। তো এই দেখো এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। আর হায়দ্রাবাদে আজকে আমি প্রথম সিগন্যাল দেখলাম যে এখানে সিগন্যাল রয়েছে। তাছাড়া যে রাস্তায় আমরা যাওয়া আসা করি সিগন্যাল খুবই কম, এখানে সিগন্যাল বলতে নেই, ট্রাফিক বলতে নেই, জ্যাম লাগে না, কোনো অ্যাক্সিডেন্ট নেই, শুধু সিগন্যালও কম। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি বা যে এলাকাটা আছে সেটা হচ্ছে হাইটেক সিটি। খুব মানে হাইফাই সিটি বলতেই চলে একরকম। আর এই দেখো সামনে একটা কত সুন্দর ডিজাইন করা যাবে রাস্তার মধ্যে। এই ডিজাইনটা দেখছো, আমি আগের দিন রাত্রিবেলা এদিক দিয়ে আসার সময় দেখেছিলাম, তাই এই জন্য যখন আজকে গাড়িটা এদিক দিয়ে আসলো আমাদের অটোটা, তো আমি দেখলাম এখানে ভিডিও বানিয়ে নিয়ে যাই। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কোম্পানির কাছে। এই যে সামনে যে বিল্ডিং বিল্ডিং দেখছো, কাঁচের যে বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংটা তার পরের বিল্ডিংটা আমরা কাজ করবো। যেমন দেখাচ্ছি দেখো, এই যে বিল্ডিংটা স্টার্ট হলো এখান থেকে, এই বিল্ডিং আমরা কাজ করব। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর বিল্ডিং, ভেতর থেকে ওপর থেকে একদম ঝাঁ চকচকা বিল্ডিং। ভেতরেও তাই, ভেতরে এখন কোনো কাজ হয়নি। আর দেখো আমরা এখন স্টোর রুমে, না সরি স্টোর রুম নয়, এটা সেফটি রুম, যেখানে আমাদের এখানে পাসপোর্ট কার্ড মানে গেট পাস হবে। এখানে যে কার্ডটা হয়নি আমাদের, এখন 3-4 দিন থেকে কাজ করছি, তো এই এসে সেফটি স্যার কার্ড বানানোর জন্য। আর আমাদেরকে কিছু উনি বলছিলেন যে কি করলে থাকতে হবে, কীভাবে সেফটি নিজে রাখতে হবে, সে নিয়ে কিছু কথা উনি বলছিলেন। কার্ড সবারই বানানো কমপ্লিট হয়ে গেল। আর আমি নিয়ে আসিনি ছবি, তাই আমারটা আজকে হলো না, আমার আনতে মনে ছিল না। আমি প্রথম 2-3 দিন নিয়ে এসেছিলাম, আজকে মনে ছিল না। তো এখন আমরা বাজে প্রায় 12টা বাজছে, আর এখন দেখো আমরা স্টোর রুমেই আছি। এখন আমরা স্টোর রুমে 12টার সময়তে এখন আমরা স্টোর রুমে আছি। এখন কখন যাবো উপরে তার কোনো নেই ঠিক। আর এই দেখো এখন আমরা চলে এসেছি উপরে। আর আউটসাইডে কাজ হবে আজকে আমাদের, আমার ভাই সাহেব আর আমি আছি। আর একজন, এই যে দেখছো বড় বড় মেশিন, এইগুলো এগুলো এসির মেশিন। আমাদের আউটসাইডে কাজ হবে। এখন বাজছে প্রায় 12টার কাছাকাছি, মানে 12টা বেজে গেছে। আর 1 থেকে 1.5 ঘন্টা কাজ করি, লাঞ্চের সময় হয়ে যাবে। তো আমাদের এখন টার্গেট আছে যে 4টে বক্স আমরা লাগাবো, সে 4টে বক্স লাগিয়ে লাঞ্চ করতে যাওয়ার টার্গেট। তো দেখাচ্ছি দেখো তুমি 4টে বক্স। আগে দেখো বাইরেটা দেখো কত সুন্দর, এটা আউটসাইড দিক থেকে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে। চো কত সুন্দর বড় বড় কোম্পানি, সব ওই কোম্পানি। দেখো ডিলিং করছে ভাইটা এখান থেকে। আর এই যে বক্স লাগানো সেট হচ্ছে, এরকম 4টে বক্স লাগবে, 2টো লাগানো হলো কমপ্লিট। আরও 2টো লাগিয়ে আমরা লাঞ্চ করতে যাবো। আজ দেখাবো তোমাদের লাঞ্চের আগে কতটা কাজ হচ্ছে, লাঞ্চের পরে কতটা, আর নাস্তার টাইম, নাস্তার পরে কতটা কাজ হচ্ছে। নাইট যেহেতু নাইট করবো আজকে রাত্রি 2টো পর্যন্ত। তো 4টে বক্স আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা যাবো লাঞ্চে। দেখো ফ্লোরে কেউ নেই, সব একদম চলে গেছে লাঞ্চ করতে। আর এখন বাজে 1:30টা, আর আমাদের 1:30টার সময় লাঞ্চ করি, কেননা যে লাঞ্চ এরিয়াটা ফুল থাকে। আর আমাদের লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, রেস্ট থাকে 1 ঘন্টা। তো কেউ যার যা খাওয়ার থাকে, বিড়ি সিগারেট সবাই বাইরেই খাই, ভেতরে অ্যালাউ নেই তাই। তো চলো আমরা বাইরে একটু রেস্ট করি, আবার ভিতরে। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চের পরে। লাঞ্চের পরে কাজ দেখো কি করবো আমরা, এই যে রাউটার এখানে কাজ করব। আর এখানে হবে সেফটি মিটিং। এখানে সেফটি মিটিং হলো, সেফটি মিটিং সারতে সারতেই আমাদের আজ 4, 4:30 বাজছে। এখন কাজে লাগবো, কাজে লেগে পড়ে নাস্তা। এই দেখো দেখছো সেফটি দেখো, এখানে শুধু কাটিং হবে, ড্রিল মেশিনে কিছু কাটবো আমরা এই ট্রেগুলো, তাই জন্য সেফটি লাগছে দেখো। নিজে সেফটি স্যার নিজে এখানে পোস্টার লাগাচ্ছেন। তো এখন এখন ভাইটা কাটছে, আর এই দেখো সাহেব ভাই। বাস এটা কেটে এখানে সেট, বাস এটা কেটে এটা কেটে এখানে সেট করলাম। লাঞ্চের পর শুধু এটাই করেছি, বুঝতে পারছো। এটা করেই আমরা এই যে রাউটার বলার এটাকে, যেটা চেপেও কাজ করি, এই যে রাউটারটা আমরা নিয়ে গেছি অন্যদিকে। ওখানে গিয়ে আবার কাজ হবে। অন্যদিকে বলতে যেখানে সকালে বক্স লাগালাম সেই বক্সের কাছে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আবার কাজটা হবে। এই রাউটারটা ওখানে যাবে, ওখানে গিয়ে আউটসাইডে ট্রে লাগবে। তো দেখো এই যে ট্রেটা, এই ট্রেটা লাগালাম আমরা লাঞ্চের পর। ওখানে যে নাস্তার পর থেকে এটা লাগিয়েছি। এখন রাত্রি বাজে 11:30। এবার যাবো আমরা লাঞ্চ করতে, সরি হ্যাঁ, রাতের যে লাঞ্চ খাবার দেয় কোম্পানি, খাবারটা বিরিয়ানি দেয় প্রত্যেকদিন। তো আমাদের লাঞ্চ করে সেরে আসলাম, যেহেতু আমরা স্টোর রুমে লাঞ্চ করেছি তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এই দেখো লাঞ্চের পর এখন লিফটে উঠবো। লিফটে ওঠার পর যে বক্সটা লাগাতে এসেছিলাম ওটা পুরো কমপ্লিট হয়নি, তো ওটাই কমপ্লিট করবো রাত্রি 2টো পর্যন্ত। তো দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি চলে এসেছি লিফটের কাছে, চলো ওপরে যাই। এই দেখো উপরে চলে এসেছি। আর পুরো তোমাদেরকে দেখাচ্ছি যেটা কমপ্লিট হওয়ার পরে। এখন বাজে রাত্রি 1:50-এর সময় ভিডিও করছি, এটা পুরো কমপ্লিট। বুঝতে পেরেছি, ফাঁকে আমি সময় পাইনি ভিডিও বানানো, তাই জন্য তোমাদেরকে ডাইরেক্ট একদম কমপ্লিট দেখালাম। এখন বাজে রাত্রি 1:30, ওটাই কমপ্লিট করেছি। আর এই দেখো আমরা এখন বাড়ি যাবো, দুটো বাজে, 2:15 বাজছে। আর দেখো গাড়ি দেখছো, ওলা করেছি, ওলা করে বাড়ি আসতে রুম একটু দূরে 7 কিলোমিটার, তাই ওলা করে এই গাড়িতে আমরা বাড়ি যাবো।
আর আমরা এখন চেপে গেলাম গাড়িতে, এবার যাবো আমরা রুমে। ওকে, তো বেশি বড় করলাম না ভিডিওটা, ছোটোর মধ্যে রাখলাম। যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তোমাদেরকে ভিডিও কেমন লাগে জানাবে। আর দেখো রাতের হায়দ্রাবাদে আমরা সব গাড়িতে ভরা আছি। আর এই দেখো এটা হচ্ছে রাতের হায়দ্রাবাদ। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটু একটু যদি হয় সাপোর্টটা করে যেও, তাহলে তোমাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে আরও মোটিভেটেশন বাড়াবে যাতে ভিডিও করতে পারি।